এই ভিডিওটা পুরোটাই কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। দয়া করে কেউ পার্সোনাল নেবেন না। এটি পুরোটাই এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। বাচ্চারা ভিডিওটা দেখবে না কিন্তু, আর বয়স্করা ভিডিওটা থেকে দূরে থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য হেডফোন ইউজ করা আবশ্যিক। যাও, আগে হেডফোনটা নিয়ে আসো। যাও 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 যাও। আপনি চিন্তা করবেন না স্যার, সেরকম কিছুই হবে না। যা হবে সবকিছু ভালোই হবে। সেরকম কিছু হবে না। না, তুই আগেরবার বমি করতে করতে ফিরেছিস সারা রাস্তা। আরে না না স্যার, পিকনিকটা হচ্ছে এটাই ভালো কথা। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। এবার দেখবেন স্যার, খুব ভালোভাবে পিকনিকটা হবে। তাহলে ওই কথাটাই রইলো, সবাই দুদিনের মধ্যে আমাদের কাছে টাকা হ্যান্ড ওভার করবে। আচ্ছা স্যার, ঠিক আছে। সঞ্জু, বিষাক্ত সঞ্জু। দাঁড়া 1 মিনিট। এই পূজা, কালকে নোটস গুলো একটু দে না। হ্যাঁ দিচ্ছি। এই গানটা রিলসটা হেভি না? হ্যাঁ বানাবো পড়ার পর। হ্যাঁ। উফ, কি খেলছে আজকের ম্যাচটা, দারুণ। এগুলো কি বলো তো বাবু, তুমি বেকার বেকার আমার সাথে ঝামেলা করছো। এটা কোনো কারণ হলো ঝামেলার? আমি তো বলছি কিশোরীর গানে আমি তোমার সাথে রিলস বানাবো। আরে এত নোংরা গালাগালি দার কি হলো? তুমি তো জানো আমার উচ্চারণটা একটু ভুল হয়ে যায়। ওই হলো কিশোরী। বাবু প্লিজ রাগ করো না প্লিজ। এ মা, বিরাট কোহলি আউট হয়ে গেল। এ মা, এই মেরে চোদা, তো শারীরিক ঝামেলার কারণে বিরাট কোহলি আউট হয়ে গেল। বেড়া তো ক্লাসরুম থেকে, বোকাচোদা। হ্যাঁ রে ভাই, ঠিকই বলেছি। বালটা যত টাইম কোচিং এসেই মারতে হয়। হাত বাড়া। বাবু আমাকে সঞ্জু মারলো। এই ছাড়, বাদ দে তো ওদের হ্যাঁ, বাদ কথা। দে তো। এইটা ট্রেন্ডিং এ চলছে, চল এটাতে রিলস বানাই। ঠিক আছে। আর জানিস আমার 100টা ফলোয়ার্স হলে 100কে কমপ্লিট হয়ে যাবে। তাই? এই চল রিলস বানাই। হ্যাঁ চল। ভাই মেয়েরা যাই করে তাতেই কত সুন্দর লাগে, ভিডিও করলেও ভিউজ পেয়ে যায়। আমরা সেজে গুজে থাকলেও আমাদের ভালো লাগে না। এরকম আনারসের মতন মুখ নিয়ে জন্মালে না কোনোদিনই ভালো লাগবে না। নিজের কোদালের মতো দাঁতগুলো একবারও দেখেছিস? ফালতু কথা না বলে পিন্টুকে একটা ফোন করে বল, কাউন্টার বন্ধ হওয়ার আগে একটা ওলমগে 750 তুলে আনতে। হ্যাঁ ভাই, যা বলেছিস, ঠান্ডা যা পড়েছে, ওলমক ছাড়া কোনো উপায় নেই। শুধু তাই না, কার্তিক দা আজকে চাটে মটন দিচ্ছে, ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে যাবে। কি বলিস ভাই? আমি এখনই পিন্টুকে ফোন করে বলছি। সাবাস। আমায় তুমি ভালোবাসতে রিলসের দিকে মনটা না দিয়ে সেমিস্টারের দিকেও মনটা দে। আর কদিন পরেই তো সেমিস্টার। সবাই প্রজেক্টের খাতাগুলো বের কর। বলছি কি ম্যাডাম, প্রজেক্ট তো সারা বছরই হবে, এবছরের শেষে কি আমাদের পিকনিকটা হবে না? হ্যাঁ, ও তো ঠিকই বলছে ম্যাডাম। হ্যাঁ, কেন হবে না? প্রতি বছর হয়, এবছরও হবে। তোদের সিনিয়রদের মধ্যে কেউ একজন দায়িত্ব নে, তাহলেই হবে। হ্যাঁ ম্যাডাম, সঞ্জু আছে তো? হ্যাঁ ঠিকই তো। আমি আমি কোনো দায়িত্ব নিতে পারবো না ম্যাডাম। তোরা সিনিয়র হয়ে যদি দায়িত্ব না নিস, তাহলে কি ফার্স্ট ইয়ারের বাচ্চা ছেলে মেয়েগুলোর উপর আমি দায়িত্ব দেবো? সবই তো বুঝলাম ম্যাডাম, কিন্তু আমি দায়িত্ব নিতে পারবো না। গতবার সবাইকে চিকেন লেগ পিস খাওয়াতে আমি স্টমাক খেয়ে বাড়ি ফিরেছি। আর ম্যাডাম, কাজের সময় কাউকে খুঁজে পাওয়া যায় না। আমি কোনো দায়িত্ব নিতে পারবো না। আর অয়ন তো আছে, অয়নকে তো বলতে পারেন, আমি কেন? ও এখনো নিজের দায়িত্বটা নিতে পারলো না ঠিক করে, ও নেবে নাকি আবার পিকনিকের দায়িত্ব? ঠিকই বলেছিস। অমনি ঠিকই বলেছিস না? পিকনিক কাটা ছাড়া আর কোনো কাজ নেই না তোর? আর টিয়া তুই চিন্তা করছিস কেন? তুই একবার রাজি হয়ে যা, তোর সব দায়িত্ব আমি নিয়ে নেবো। নিজের মুখটা কোনোদিন আয়নায় দেখেছিস? ও নেবে নাকি আবার আমার দায়িত্ব? আরে কি হচ্ছেটা কি? ঠিক আছে ম্যাডাম, সিনিয়ররা যখন দায়িত্ব নিতে রাজি হচ্ছে না, আপনি আমাদের বলুন, আমরা দায়িত্ব নিতে রাজি। বাহ, দেখ তোরা সিনিয়র গুলো দায়িত্ব নিতে রাজি হচ্ছিস না, আর একটা জুনিয়র ছেলে হয়ে দায়িত্ব নেওয়ার জন্য রাজি। দেখ দেখি শেখ ওদের থেকে। ভাই, আমরা থার্ড ইয়ারের ছেলেরা থাকতে ওরা সেকেন্ড ইয়ারের ছেলেরা দায়িত্ব নেবে, ব্যাপারটা একটু অন্যরকম মনে হচ্ছে না? হ্যাঁ, ঠিকই বলেছিস। ব্যাস, এই তো ম্যাডাম, সঞ্জু বলে দিয়েছে ও সব দায়িত্বটা নিয়ে নেবে। আমি কখন বললাম দায়িত্ব নেব? আচ্ছা ঠিক আছে ম্যাডাম, দায়িত্ব নিয়ে নেব। এইসব ছোট ছোট বাচ্চাদের কাজ না। বাহ, তাহলে তো বেশ ভালোই। আচ্ছা ম্যাডাম, মেনু কি হবে? কেন দুপুরবেলা বাড়িতে খেয়ে আসোনি? জানো না কি মেনু হয়েছিল? আবার জিজ্ঞেস করছো? আরে না না স্যার, পিকনিকের মেনুর কথা জিজ্ঞেস করা হচ্ছিল। একদম কেনুর বাড়ি মেরে সামনে দাঁতগুলো সব ভিতরে ঢুকিয়ে দেবো।
কোনো পিকনিক হবে না, আর পিকনিকের মেনু তো দূরের কথা। তুমি আবার এরকম কেন বলছো? প্রত্যেক বছরই তো কোচিং থেকে একটা পিকনিক হয়, তো এবছর করবো না পিকনিকটা? আর তাছাড়া স্যার আমাদের কোচিনের পিকনিকের বাওয়ালিটাই তো সব থেকে বেশি ভাইরাল, এই জন্যই তো নতুন নতুন স্টুডেন্টরা আমাদের কোচিনে ভর্তি হয়। আর এতে তো আপনার ব্যবসাটা ভালোই চলছে, তাই না? এই জানোয়ারগুলো শিক্ষাটাকে ব্যবসায় নামিয়ে নিয়ে এসছিস। তুমি কাদের পড়াচ্ছ দেখো। 2 মাস পর ফাইনাল ইয়ারের এক্সাম, একবার পিকনিক না বলে দিয়েছি মানে আর কোনো পিকনিক হবে না। আর টিয়া, তুমি এদের পাল্লায় পড়ো না, তুমি ভালো করে মন দিয়ে পড়াশোনাটা করো, তোমার একটা ব্রাইট ফিউচার আছে। আসলাম, হ্যাঁ, মন দিয়ে ভালো করে পড়াশোনা করো। আচ্ছা স্যার। তাহলে পড়াশোনা বাদ দিয়ে পিকনিক করবে। যখনই ভালো কিছু হবে তখনই কাকটা কাকা করতে করতে চলে আসবে। ঠিকই বলেছিস ভাই, সহ্য হয় না আমার। ম্যাডাম আপনি একটু স্যারকে বুঝিয়ে বলুন না পিকনিকটাতে রাজি হওয়ার জন্য। সবাই তো পিকনিকে যাবে, আমরা যাব না? প্লিজ ম্যাডাম। ঠিক আছে, তোরা চিন্তা করিস না, আমি স্যারকে বলে রাজি করানোর চেষ্টা করছি। আর কাল ফার্স্ট ইয়ারের ব্যাচে সবাইকে বলে দেবো, ওরা তো নতুন। সঞ্জু আর অয়ন, তোরা দুজনে এসে কাল একবার ফার্স্ট ইয়ারের ব্যাচের সাথে কথা বলে নিস, ঠিক আছে? নে এবার সবাই প্রজেক্টের খাতাগুলো বের কর দেখি। আচ্ছা ম্যাম। ভাই ফার্স্ট ইয়ারের ব্যাচ, নতুন পাখি, অনেক দিন ধরেই যাব ভাবছিলাম, সুযোগ পাচ্ছিলাম না। খুব ছটপট করবে, আমাদেরকেই শান্ত করতে যেতে হবে। কিরে খাতাগুলো দে। হ্যাঁ ম্যাডাম। A few moments later. ভাই কালকে কিন্তু ফার্স্ট ইয়ারে ব্যাচে আসতে হবে। আমি তো পুরো মানজা দিয়ে আসবো রে। বেরিয়ে ফুচকা খেতে যাবো ওখানে তারপর। বাবু ক্লাস শেষ হয়ে গেছে। ভাই তুই একটু এগা, আমি হ্যাঁ আসছি। ঠিক আছে ভাই। স্যার, স্যার আপনি বেরিয়ে যাওয়ার পর টিয়া কিন্তু ম্যাডামকে বারবার পিকনিকটা করার কথা বলছিল। এবার যদি আপনি ব্যাঘাত ঘটান তাহলে কিন্তু আপনার স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। তুমি একটু বেশি কথা বলছো বলে মনে হচ্ছে না, যাও চুপচাপ বাড়ি যাও। ঠিক আছে স্যার, আপনি যা ভালো বোঝেন, আসলাম। ছেলেটা কিন্তু খারাপ কিছু বলেনি, এটাই সুযোগ টিয়ার সাথে বন্ধুত্বটা করার। ঠিক আছে, দেখছি। বিভিন্ন সমস্যার প্রশ্নে অর্থবিজ্ঞানীদের মধ্যে মতভেদও পরিলক্ষিত হয়, তবে বিভিন্ন সমস্যার মিশ্রণ কল্পে নিরলস তাত্ত্বিক আলোচনা, বাস্তব সমীক্ষা ও গবেষণার মধ্যে দিয়ে অর্থনৈতিক তত্ত্ব গতিশীল হয়েছে। লিখেছিস সবাই? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, তোরা এটা একটু মুখস্থ কর, আমি আসছি এখনই। ঠিক আছে ম্যাম। উফ, কি হাতে ব্যথা করছে। দে একটু টিপে দি। কমেছে? হ্যাঁ এখন একটু ঠিক আছে। এই কি ঠিক আছে? আমার একদমই ঠিক লাগছে না। কি করছিস তুই? আরে তুই রাগ করছিস কেন? কাল রাতে ও এক পাশ হয়ে শুয়েছিল, তাই ওর হাতটা একটু ব্যথা করছিল। তাছাড়া এতক্ষণ লিখলেও তো বল, তাই একটু হাতটা টিপে দিচ্ছিলাম। আচ্ছা, ও কিভাবে শুয়েছিল তুই সেটা কি করে জানলি? আরে তুই ওসব কথা বাদ দে না। তুই কালকে শোয়ার পর আমাকে মিস করেছিলি। পরের দিন পাশে নিয়ে শুস, কিসও করে দেবে। হ্যাঁ কি? এই আবির কাকে কিস করবি তুই? এ মা, আমি কাকে কিস করব? আবার তুই বললে নাও করতে পারবো না। যা দুষ্টু। ঢঙে আর বাঁচি না। ভাই মালটাকে দেখ, যবে থেকে কোচিং এ একসাথে ভর্তি হচ্ছে সেদিন থেকে বন্ধু বান্ধবী ভুলে গেছে, খালি মেয়েদের মাঝখানে গিয়ে বসে থাকে। হ্যাঁ ঠিকই বলেছিস, এদিকে বললে একসাথে কোচিনে ভর্তি হবো, খুব মজা হবে। শুধু কি তাই, আমরা কোনো মেয়ের দিকে তাকাবো না, একসাথে পাস আউট করবো। আরে পাস তো দূরের কথা, কোচিং শুরু হতে না হতে আমাদেরকে আউট করে দিল, বোকা চোদা একটা। ভাই তোরা কোনো চিন্তা করিস না, এর একটা বদলা আমি নেবই। তাহলে তুই শোন না, তোকে আগের দিন রাত্রিবেলা আমি ফোন করেছিলাম, ফোনটা ধরলি না তো? চুপ কর তো ইঁদুর মুখো বেটা ছেলে, তোর ফোন ধরতে আমার বয়েই গেছে। এই আবির, হ্যাঁ বল রে। কাল রাতে তোকে ফোন করলাম, তোর ফোন ব্যস্ত ছিল কেন? আরে আমার মা মাসির ননদের মেয়ের সাথে গল্প করছিল, তার জন্য। আজকে কল করিস, আজকে পুরোপুরি ফ্রি আছে। এই যে চাদু, বেশি ফ্রি থাকার প্রয়োজন নেই, ফ্রি কানেকশনের স্পিড একদম লো থাকে। যেটা করতে এসছো সেটা মন দিয়ে করো, সিনিয়রদের কাজ সিনিয়রদের করতে দাও। ঠিক আছে মানে দাদা, আমরা পড়ার কথাই আলোচনা করছিলাম। হ্যাঁ সে তো আমরা দেখতেই পাচ্ছিলাম। ছাড় না, বাদ দে না, যেটা বলার জন্য এসেছিলাম, আগামী 5ই মার্চ প্রতি বছরের মতন এবছরও কোচিং এর থেকে একটা পিকনিকের আয়োজন করা হচ্ছে। তার জন্য সকল স্টুডেন্টদের মাথা পিছু 300 টাকা করে ধার্য করা হয়েছে। তাই
যারা যারা যাবে তাদের টাকাটা যেন আমাদের কাছে 2 দিনের মধ্যে হ্যান্ড ওভার হয়ে যায়। বলছিলাম কি দাদা, আমার না পিকনিকটা যাওয়া হবে না, আমার বাড়ি থেকে টাকা দেবে না আমাকে। ঠিক আছে দাদা, ওর টাকাটা আমি দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তুই কেন দিবি ওর টাকা? আবিরের টাকা আমি দেবো, তুই চিন্তা করিস না আবির, আমি দিয়ে দেবো। না রে অঙ্কিতা, এসব কোনো দরকার নেই। এই তুই চুপ কর, আমি যখন বলেছি আমি দেবো। হ্যাঁ ঠিকই তো বলেছিস আবির, ওদের থেকে টাকা নেওয়ার দরকার নেই, আমি দিয়ে দেবো তোর টাকাটা। এই কেন রে, তুই ওর টাকা দিবি? তোদের কারোর ওর টাকা দেওয়ার দরকার নেই, ওর টাকা আমি দেবো। আরে ভাই, আরে চুপ চুপ চুপ। আচ্ছা আবির তুই বল, তুই কার থেকে নিবি টাকা? ভাই সবাই ওকে টাকা দেবে বলছে, আমাদেরটা একজন করে দিয়ে দিলে ব্যাপারটা সমান সমান হয়ে যেত না? বাল দেবে আমাদের। হে ভাই, মালটা তো ভালোই ফিল্ডিং সাজিয়ে রেখেছে চারিদিকে। হ্যাঁ সেটাই তো দেখছি, ফিল্ডিং সাজাচ্ছি। তারা একবার পিকনিকের দিনটা আসতে দে। এই সবাই চুপ কর, কে কার টাকা দেবে সেটা বড় বিষয় না, কিন্তু 2 দিনের মধ্যে যেন আমাদের কাছে টাকা হ্যান্ড ওভার হয়ে যায়। আসুন আসুন। কি রে সঞ্জু, সবাইকে বলে দিচ্ছিস তো? হ্যাঁ ম্যাডাম, সবাইকে বলে দিয়েছি। ম্যাডাম আপনি স্যারের সাথে কথা বলেছেন? স্যার রাজি হয়েছে পিকনিক করতে? না, কথা তো বলা হয়নি। ঠিক আছে, দেখছি আমি। কি ব্যাপার, তোরা এখন এখানে কি করছিস? ভাত ছড়াতে না ছড়াতেই কাক এসে হাজির। ম্যাডাম দেখেছেন তো স্যার কি সব বলছেন? ম্যাডাম কি দেখবেন? হ্যাঁ ম্যাডাম কি দেখবেন? তোমাকে না আমি কতবার বলেছি এক ব্যাচের মধ্যে অন্য ব্যাচের স্টুডেন্টদের অ্যালাউ করবে না। আরে বাবা, ওরা পিকনিকের ব্যাপারে ওদের সাথে কথা বলতে এসেছিল, ওদের ওপরই পিকনিকের দায়িত্বটা দিয়েছি, তাই না? কি? আমি এখনো পিকনিকের হ্যাঁ বা না কিছুই বলিনি, তুমি এখনই পিকনিকের ম্যানেজমেন্ট করা শুরু করে দিয়েছো? যাই হোক, আমি হ্যাঁই বলছি, হোক পিকনিকটা। সবার যখন ইচ্ছা আছে আমি আর বাধা দেব না। কিন্তু কিন্তু কি স্যার? কি স্যার? পিকনিকটা যেন পিকনিকের মতোই হয়। আগের বারের মতো কেউ এ পাশে বমি করছে, কেউ ও পাশে 2 পায়ের জায়গায় 4 পায়ে হাঁটছে, এইসব যেন আমাকে দেখতে না হয়, এটা আমি বলে রাখলাম। আরে না না স্যার, আপনি চিন্তা করবেন না স্যার, সেরকম কিছুই হবে না, যা হবে সবকিছু ভালোই হবে। সেরকম কিছু হবে না? না, তুই আগের বার বমি করতে করতে ফিরেছিস সারা রাস্তা। আরে না না স্যার, পিকনিকটা হচ্ছে এটাই ভালো কথা। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস, এবার দেখবেন স্যার খুব ভালোভাবে পিকনিকটা হবে। তাহলে ওই কথাটাই রইলো, সবাই 2 দিনের মধ্যে আমাদের কাছে টাকা হ্যান্ড ওভার করবে। আচ্ছা স্যার, ঠিক আছে। তাহলে আসছি ম্যাডাম, আসছি স্যার। ঠিক আছে, তোরা আয়। নাও তুমি ওদের ক্লাসটা শুরু করো। ঠিক আছে, নে তোরা এবার খাতাপত্র বার কর, ক্লাসটা শুরু করাই। কি চাদু, আজকে কোথায় ফ্রি হতে যাচ্ছ? আরে না না দাদা, তোমাদের কাছেই যাচ্ছিলাম। পিকনিকের টাকাগুলো সবে আমাকে দিয়েছে, সেটা দিতে। তা সবাই টাকা দিয়ে দিয়েছে? হ্যাঁ দাদা, এনো আমাদের 10 জনের টোটাল 3000 টাকা। ওহো, তাহলে তোর টাকাটা কার পিছনে, মানে কার থেকে নিলি? আসলে কি বলতো দাদা, আমার মনটা তো অনেক বড়, তাই কাউকে না বলতে পারিনি, সবার থেকেই নিয়ে নিয়েছি। পিকনিকের জন্য যেটা লাগবে সেটা তোমাদেরকে দিয়ে দিলাম, আর বাকিটা কি ভাই? পিকনিকের লিকুইড খরচা হিসেবে রেখে দিলাম। ঠিক আছে, আসলাম দাদা। ভাই মালটা কি ঘাঘু মাল রে। আর দাদা, আর পিকনিকের পরে যদি মুড চেঞ্জ হয়ে যায়, তাই জন্য আলাদা করে একটা রুমও বুক করে নিয়েছি। টাটা। ভাই মালটা শালা জুনিয়র হলেও আমাদের থেকে বড় মাপের খিলাড়ি আছে। একবার পিকনিকের দিনটা আসতে দে না, তারপর খিলাড়িগিরি বার করছি। চল এবার। এই দেখ দেখ, ছবিগুলো কি সুন্দর এসছে, তাই না? কি রে টিয়া, পিকনিকের ব্রেকফাস্টের জিনিসপত্র সব রাখা হয়েছে? হ্যাঁ ম্যাডাম, সবকিছু গাড়িতে রাখা হয়ে আর গেছে। রান্না বান্না জিনিসপত্র? হ্যাঁ ম্যাডাম, ওগুলো সঞ্জয়রা আনতে গেছে। সেই কখন যে গেছে, এখনো আসলো না। আচ্ছা ম্যাডাম, স্যার কোথায়? স্যার আসবে না? ওনার কথা বাদ দে তো, ওনার কোথাও যাওয়ার হলে বাথরুমে যাওয়াটা বেড়ে যায়। সকাল থেকে 4 বার খালি বাথরুমে গেল আর আসলো, যখন আসবে আসুক, ব্যাং। ও মাই গড। স্যার, এটাই কিন্তু মোক্ষম সুযোগ, আজকের এই দিনটা একদম হাতছাড়া করবেন না। কি বলতে চাইছিস তুই? আরে স্যার, আমি কি কিছু বুঝি না? এই পিকনিকেই কিন্তু আপনার টিয়ার সাথে বন্ধুত্বটা বাড়িয়ে নেওয়ার বেশ সুযোগ, এই সুযোগটা হাতছাড়া করবেন না।
সবাই তো পিকনিকের ওখানে চলে গেছে, আর তুই এত বেশি কথা বলছিস কেন? চুপচাপ বাসের ওখানে চলে যা। তুই আমার সাথে কি করছিস এখানে? আরে স্যার, আমি ওখানে চলে গেলে ওখানকার খবরগুলো আগে আগে আপনাকে এনে কে দেবে? স্যার, ওই সঞ্জু কিন্তু সকাল থেকে টিয়ার পেছনে গুড়গুড় গুড়গুড় করছে। আমার আপনাকে জানানোর মনে হলো, তাই আপনাকে জানাতে আসলাম। এবার আপনি অভিজ্ঞ মানুষ, যেটা ভালো বুঝবেন করবেন। আমি চললাম। ও কি বলে গেল আমাকে? না, আর দেরি করা যাবে না, আমি তাড়াতাড়ি যাই। এই অঙ্কিতা, তোর হাতে ব্যথাটা কমেছে রে? হ্যাঁ, এই শোন আবির, তুই কিন্তু বাসে আমার পাশেই বসবি। তুই যদি আর অন্য কোথাও বসিস খুব খারাপ হবে। আরে হ্যাঁ, তোকে ছাড়া অন্য কোথাও বসতে পারি বল? এই সেটা বললাম মানে তুই কি ওর পাশে বসবি না? তুই যদি ওর পাশে আর বসেছিস না, তাহলে পরের দিন আর বাথরুমে বসতে পারবি না। এই তোরা চুপ কর তো। এই আবির শোন, আমি অলরেডি জানলার পাশে তোর জন্য সিট রেখে দিয়েছি, তুই আমার পাশেই বসবি। তোর পাশে বসবি মানে? আবিরের পিকনিকের টাকা আমি দিয়েছি, ও বাসে কেন খাওয়া দাওয়ার সময়ও আমার পাশেই বসবে। এই আবিরের পিকনিকের টাকা তুই দিয়েছিস মানে ওর পিকনিকের টাকা আমি দিয়েছি। হ্যাঁ আমি দিয়েছি। এসব ঢপাজের কথা ছাড়, আবিরের পিকনিকের টাকাটা আমি দিয়েছি। কি রে আবি, বলতে পারছিস না তুই? ইয়ে মানে হ্যাঁ হ্যাঁ মানে মানে না 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 মানে হ্যাঁ হ্যাঁ মানে না 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 না। এই তুই কি হ্যাঁ না না করছিস? সত্যিটা বল যে তোর পিকনিকের টাকা আমি দিয়েছি। এই একদম মিথ্যে কথা বলবি না, ওর পিকনিকের টাকাটা আমি দিয়েছি। চুপ কর, ওর টাকাটা আমি দিয়েছি। আমি দিয়েছি। এই তুই চুপ কর, ওর পিকনিকের টাকা আমি দিয়েছি। ওই ওর পিকনিকের টাকা আমি দিয়েছি। কি রে, তুই সত্যিটা বলতে পারছিস না? ওই দেখ, মালটা আজকেও মেয়েদের মাঝখানে দাঁড়িয়ে। আমার তো মনে হচ্ছে ঝামেলা হচ্ছে। চল তো কি দেখি। এই যে রোমিও, এখানে বাসের সিটে কার পাশে বসবে না ভেবে আমাদের সাথে একটু হাতে হাতে কাজটা করো না, না হলে খাবার টেবিল দিয়ে তোমার নামটা কেটে দেবো। আরে না না দাদা, তুমি চিন্তা করছো কেন? আমি সব করে দিচ্ছি। এই তো আমি আসি তোমার সাথে, তুমি এগো। আমার সাথে আসতে হবে না, ওখানে চাল ডাল সব বস্তায় রাখা আছে, ওগুলো নিয়ে এসো। এখানে রোমিওগিরি মারাচ্ছে না। এই তো বাবু, তুমি জন্মদিনে যে জামা প্যান্টটা আমাকে দিয়েছিলে আমি ওটাই পরেছি, আর এখন বাসের গেটের থেকে ঠিক 2 পা দূরে দাঁড়িয়ে আছি। আর হ্যাঁ বল, জাঙ্গিয়াটা কি কালারে পড়েছিস? আর কাল রাত্রে কি কালারে হেগেছিস? আরে ভাই থামছিস কেন, বলতে থাক। এই জন্য তো এখানে এসেছিস, তাই না? সব কাজ আমাদের দুজনকেই করতে হবে, আর তুই এখানে এসে প্রেম মারাবি। এই জন্য শালা আমি কোনো দায়িত্ব নিতে চাইছিলাম না। আরে ভাই তুই রাগ করছিস কেন? বল কি করতে হবে, আমি তোর হেল্প করছি। আচ্ছা ঠিক আছে, ওখানে 3টে জলের ড্রাম আর পেটি রাখা আছে, 2টো ছেলেকে নিয়ে যা, ওগুলো নিয়ে এসে গাড়িতে তোল। ঠিক আছে ভাই। বাবু শোনো না। 2 hours later. ধুর ব্যাং, ঝিরিঝিরি বৃষ্টি নেমে গেল, আর ভালো লাগছে না। আর সঞ্জুটাও যে কোথায় গেল? তোদের স্যারও কোথায় চলে গেল, এখন এলো না। হ্যাঁ আস্তে আস্তে আস্তে। সবাই তো চলে এসছে, তোদের স্যার কোথায় গেল? এই সঞ্জু, ব্রেকফাস্ট গুলো কোথায়? ম্যাডাম সব গাড়িতে ঢুকিয়ে দিয়েছি। এই তো ম্যাডাম, স্যারও চলে এসছে। তোমরা বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে কি করছো? যাও সবাই গাড়িতে ওঠো। আর সবাই কোথায়? সবাই চলে এসছে, শুধু তুমিই বাচ্ছিলে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যাও সবাই গাড়িতে ওঠো। হ্যাঁ ওঠো ওঠো। এই টিয়া গাড়িতে ওঠ। হ্যাঁ আমি। আর টিয়া, বৃষ্টিতে ভিজো না, তুমি সাবধানে গাড়িতে ওঠো। এই তোরা সবাইও চলে আয়, গাড়িতে উঠবো। ওঠ ওঠ, গাড়িতে ওঠ, সবাই গাড়িতে ওঠ। কি রে, তুই ওদিকে কোথায় যাচ্ছিস? তোকে না বলেছি বাসে তুই আমার পাশে বসবি? আরে আমি তোর পাশেই বসতে যাচ্ছিলাম, তোকে দেখতে পাইনি বলে ওদিকে যাচ্ছি। কি রে আবির, তুই ওখানে কি করছিস? এখানে এসে বস, আমার তোর সাথে দরকার আছে। হ্যাঁ ইয়ে মানে বসছি রে। আরে না, তোমাকে বললাম না তুমি এখানে বসবে আমার কাছে। এদিকে আসো। দের বাড়া, বসতে এক জায়গায়। আবার শুরু হয়ে গেল। বলছি কতক্ষণ লাগবে পৌঁছাতে? ভাই টিয়া একা বসে আছে। হ্যাঁ তাই তো বলছিলাম। কি টিয়া, তুই কি একা বসে আছিস? তোর পাশে বসতে পারি? বাসে ওঠার আগেই বলেছিলাম মেয়েরা মেয়েদের মতো বসবে, ছেলেরা ছেলেদের মতো বসবে। আবার ওর পাশে বসার কি দরকার? আরে না না স্যার, ও একা বসেছিল তো, তাই ওর সাথে একটু কথা বলতে এসেছিলাম। ঠিক আছে স্যার, আমি চলে যাচ্ছি। হ্যাঁ চলে যাও। বলছি বাসে সবাই উঠে গেছে তো? হ্যাঁ স্যার। আর কেউ বাকি নেই তো? না স্যার। বাসটা কিন্তু এখনই ছাড়বো। ঠিক আছে স্যার।
বলছিলাম কি টিয়া, এখানে একা বসছো? তোমার কোনো অসুবিধা হলে বলতে পারো, আমি তোমার পাশে বসতে পারি। না না স্যার, কোনো অসুবিধা হচ্ছে না। আর মিষ্টি তো বললো আমার পাশে বসবে, আর আপনি চাইলে আপনিও বসতে পারেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি তাহলে বসি। হ্যাঁ, মেয়েরা আলাদা বসবে, ছেলেরা আলাদা বসবে। মেয়েদের সাথে বসতে গেলে লিঙ্গ পরিবর্তন করে বসতে হবে। কে রে, কে এত বেশি কথা বলছে? আমি জানি মেয়েরা আলাদা বসবে, ছেলেরা আলাদা বসবে, এত কথা বলার কিছু নেই। এই কি গো, এদিকে এসে বসো। আসছি আসছি। ভালো হয়েছে, বেশ হয়েছে। আরে তুমি এখানে, তোমাকে তো আমি দেখতেই পাইনি। বসো বসো। পাল্টাকে আর একবার ফোন করে দেখি। কিরে ভাই, কখন থেকে ফোন করছি, ফোনটাও ধরছিস না। এখন ফোন ধরার সময় হলো? তোর জন্য শালা আমার পিকনিকে মদ খাওয়াটাই হবে না। শালা তুই নিজেও আসলি না, আমাকেও কেস খাইয়ে দিলি। দূর বাল, রাখতো। না বাবু, এখনো বাস ছাড়িনি, আমি কিচ্ছু খাইনি। তুমি কিছু খেয়েছো সোনা? তুমি কিছু না খেলে আমার কিছু খেতেই ইচ্ছা করে না। এই জন্য মালটাকে আমি পিকনিকে আনি না। যখন থেকে আসছে তখন দিয়ে বকবক করেই যাচ্ছে। কাজের কাজ তো কিছু করছে না, শুধু বকবক করে যাচ্ছে। এই বাড়া, তুই ফোনটা কাটবি না, তোকে বাস থেকে ফেলে দেবো। আরে বাবু, ওরকম কিচ্ছু না, সঞ্জু আমাকে একটু বকছিল। তাহলে তুই, আরে ভাই রাগ করছিস কেন? তুই একবার পিকনিক স্পটে চল, সব কাজ আমি করে দেবো, তোকে কিচ্ছু করতে হবে না। বাল ছিড়বে তুমি বাড়া। এ আবির রে, এ আবির, এ আবির, তুই ওখানে বসে বসে কি করছিস? পেছনে আসতে পারছিস না? হ্যাঁ হ্যাঁ ভাই, আসছি, দাঁড়া। এই অঙ্কিতা, তুই একটু এখানে বস, আমি একটু পেছন থেকে ঘুরে আসি। অনেকক্ষণ ধরে ডাকছে, বুঝলি? ঠিক আছে, যা। হ্যাঁ হ্যাঁ। এসো মদনা, তোমার রোমিওগিরি শেষ হচ্ছে না? ওখানে মেয়েদের মাঝখানে কি করছো? একবার পিকনিক স্পটে চল, তারপরে দেখ তোর সাথে আমি কি করি। আহারে দাদা, তুমি ভুল বুঝছো কেন? ওরকম কোনো ব্যাপারই না। আর দাদা, তুমি রাগ করছো কেন? তোমার জন্য একটা স্পেশাল জিনিস আছে তো। কি রে অভি, বার কর। ও হ্যাঁ, সাবাস ভাই, দেরি করছিস না, তাড়াতাড়ি বানা বানা। আরে দাদা, আস্তে আস্তে, পেছনে স্যার ম্যাডাম আছে, কেসকে যাবো তো। দাদা, আর দেরি করে লাভ নেই, এবার বাসটা ছাড়ুন। বাস ছাড়লাম। ইয়া সাবধান, মানে সবাই সাবধানে বসো। এই বের কর, বের কর। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। দাদা, আর একটা জিনিস আছে। কি? মিলা মিলা মিলা। দে দে দে। দাদা দাদা, আমাকে একটু দাও। নে। আরে আমার দিকে একটু দে। এদিকে দে। নে। এই তো বাবু জল খাচ্ছি। এই আমাকে একটু জল দে। তাহলে তুই আবে সালে, সবাই এরকম বসে না থেকে গানের লড়াই খেললে কেমন হয়? আরে আস্তে আস্তে। ভাই, শুরুটা তাহলে তুইই কর। আচ্ছা ঠিক আছে। এই পথ যদি না শেষ হয়, তুমি বলো তো, তদে বল তুম তো তের পরদেশি, परदेसी साथ क्या
निभाओगे परदेसी साथ क्या निभाओगे दौते से दौते क्यों शुरू कर दुश्मन न करे दोस्त ने वो काम किया है उम्र भर का गम हमें इनाम दिया है হতে হাগা হতে হ্যান্ডেল হদে কি হদে কোনো গান হদে কি গান হয় আহা আহা এই তুই চুপ করতে রে, কি গান গাইছিস? আমি করছি শোন। দেখিনি যে কি করব हम तुम एक कमरे में बंद हो और तभी हो जाए तेरे नैनों की भूल भुलैया में तू हो जाए। এবার এ দিয়ে কর, এ ভাই একটু মদ দে না চল ফট বাড়ায় চল ফট ফট এই কর না এ দিয়ে। এ দিয়ে না একে একে দুই চোখ দুটোই যেন মনে হয় সাগর অথই দূরে দূরে চার চোখের পাতা लेकिन ये साला कर क्या रहा है? বাহার যাই মরে যাই তুমি প্লাস আমি আমি প্লাস তুমি যোগ দিলে তাই প্রেম হয়েছে স্যার পিছনে মদ খাওয়া হচ্ছে স্যার হ্যাঁ কি? হ্যাঁ স্যার এত বড় সাহস! এই সবাই চুপ! আরে কি হলো দাঁড়িয়ে গেল কেন A few moments later. ধুর ব্যাং, আর ভালোই লাগে না। সকালবেলা একেই বৃষ্টি, আবার এখন গাড়িটাও খারাপ হতে হলো। আরে চিন্তা করিস না, ওরা দুজন তো গেছে ড্রাইভারের সাথে মিস্ত্রি খুঁজতে। ঠিক হয়ে যাবে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। স্যার আপনি দেখছেন, আপনি দেখতেই থাকুন, আপনার দ্বারা কিছু হবে না। উফ, গরম। না এইভাবে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না স্যার, কিছু একটা ব্যবস্থা করুন। আপনাকে যেতে হবে, নাহলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনটা পুরো মাটি হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখছি আশেপাশে কোনো কিছু পাই কিনা। এই সঞ্জু, তুই আমার সাথে চল। স্যার প্লিজ আমাকে বলবেন না, আমার প্রচন্ড কোমর ব্যথা করছে, আমি এত খাটাখাটি করেছি। স্যার ও তো কোনো কাজই করেনি, ওকে নিয়ে যান না। দেখছেন স্যার, আপনি দেখতেই থাকুন, আপনাকে কোনো রেসপেক্ট তো করে না। আমি সব দেখছি, তোকে আলাদা করে আমাকে কিছু দেখাতে হবে না। চল 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 চল। A few inches later. ঠিক হয়ে গেছে দাদা? স্টার্ট হয়ে গেছে? আচ্ছা, এই সবাই চলে আসো। কোথায় তো সবাই? গাড়িতে ঢোকো, গাড়ি ঠিক হয়ে গেছে। এই কই গো, আসো গাড়িতে আসো, গাড়ি ঠিক হয়ে গেছে। চল ঠিক হয়ে গেছে। যাও যে যার জায়গায় বসে পড়ো। হ্যাঁ বাবু, গাড়ি ঠিক হয়ে গেছে, এই তো গাড়িতে উঠছি। তুমি কি করছো সোনা? হ্যাঁ এই ওঠ না, ওঠ। এই উঠবি তো? আরে আমি যাচ্ছি, ওঠ না, ওঠ। তোকে আর সত্যি খুব সুন্দর লাগছে রে। থ্যাংক ইউ। এই তোদের কি কানে কথা যায় না? উঠতে পারছিস না গাড়িতে? খুব বার বেড়েছে এটা, আজকে দেখাচ্ছি। এই দাদা চলো।